ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর এবার দলের অন্দরে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী মন্তব্যের অভিযোগে ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মণিপুরের অশান্ত সীমান্ত এলাকায় বড় সাফল্য পেল অসাম রাইফেলস। সংঘর্ষের সময় অপহূত এক মহিলাকে নিরাপদে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মে মাসের মাঝামাঝি সময়েও গরমের বদলে বৃষ্টি আর বজ্রপাতেই ভিজছে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার প্রথম বিজেপি মন্ত্রিসভা গঠনের পর এবার জোর চর্চা শুরু হয়েছে মন্ত্রী বাছাইয়ের সমীকরণ নিয়ে। তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোটের অঙ্ক নিয়ে চলছে জোর আলোচনা। দেশজুড়ে আবারও বাড়তে পারে জ্বালানির দাম, এমন আশঙ্কাতেই বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি কয়েক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর আবারও রাজ্য সরকারের বিজ্ঞাপন প্রকাশ করল সিপিএমের মুখপত্র গণশক্তি। নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন প্রথম পাতা জুড়ে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে পৃথক দুটি অভিযানে জুয়ারের আসর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর এবার দলের অন্দরে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী মন্তব্যের অভিযোগে ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। দলীয় সূত্রে খবর, নির্বাচন পরবর্তী সময়ে প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনা করায় ৫ মুখপাত্রকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে রিজু দত্ত, কোহিনুর মজুমদার এবং কার্তিক ঘোষ জবাব দিলেও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরপরই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে এমন মন্তব্য দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। তাই আগামী ৬ বছরের জন্য সমস্ত সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই সিদ্ধান্তের পর ফের সরব হয়েছেন কোহিনুর মজুমদার। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই তাকে গুরুত্বহীন করার চেষ্টা চলছিল এবং দলের অন্দরে মত প্রকাশের জায়গা কমে গিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, দলের নিয়ম ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে বড় পরাজয়ের পর তৃণমূলের অন্দরে যে চাপা অসন্তুষ্ট হয়েছে, এই ঘটনা তারই প্রতিফলন। অন্যদিকে শাসক দলের এই কঠোর অবস্থান আগামী দিনে সংগঠনের ভিত আরও শক্তি করার কৌশল বলেও মনে করা হচ্ছে। এখন দেখা এই সিদ্ধান্তের পর দলের অন্দরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক সমীকরণে তার কতটা প্রভাব পড়ে। মণিপুরের অশান্ত সীমান্ত এলাকায় বড় সাফল্য পেল অসাম রাইফেলস। সংঘর্ষের সময় অপহূত এক মহিলাকে নিরাপদে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভারত মায়ানমার সীমান্ত সংলগ্ন কামজং জেলায়। সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে নামলি এলাকায় উত্তেজনার মধ্যে ওই মহিলাকে অপহরণ করা হয়েছিল। এরপরেই শুরু হয় জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান। অবশেষে কঠোর নজরদারির মধ্যে নিরাপদে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় অসাম রাইফেলস। উদ্ধার প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, গ্রামের প্রতিনিধি এবং স্থানীয় সমাজকর্মীরাও। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে মহিলার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়। একই সঙ্গে সংঘর্ষে আতঙ্কিত বহু গ্রামবাসীকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মহিলা ও শিশু মিলিয়ে বেশ কয়েকজনকে ক্যাম্পে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া হয়। আহত এক মহিলার চিকিৎসার ব্যবস্থাও করে নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, এলাকায় চলা তল্লাশি অভিযানে এক সশস্ত্র সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে কামজং জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে অসাম রাইফেলস। নিরাপত্তা বাহিনীর দাবি, সাধারণ মানুষের সুরক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে তারা সর্বদা তৎপর। পরিস্থিতির ওপর এখন নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়েও গরমের বদলে বৃষ্টি আর বজ্রপাতেই ভিজছে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে ১২ই মের পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়ালে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে ১৬ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে। বর্তমানে তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রায় খুব বড় পরিবর্তন না হলেও পরে সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম অনেকটাই কম থাকবে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগেভাগই মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা এবার নির্ধারিত সময় মেনেই কেরালা উপকূলে পৌঁছতে পারে। ফলে মে মাস জুড়ে প্রাক-বর্ষার বৃষ্টি আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে। তাই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বাংলার প্রথম বিজেপি মন্ত্রিসভা গঠনের পর এবার জোর চর্চা শুরু হয়েছে মন্ত্রী বাছাইয়ের সমীকরণ নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে অভিজ্ঞতা এবং আঞ্চলিক ভারসাম্যের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক জীবনে কাউন্সিলর থেকে বিরোধী দলনেতা হয়ে এবার তিনি রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে পৌঁছেছেন। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষও, যিনি দীর্ঘদিন সংগঠনকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একমাত্র মহিলা মুখ হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি মহিলা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে মন্ত্রিসভায় আনা হয়েছে ক্ষুদিরাম টুডুকে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মুখ নিশীথ প্রামাণিকও জায়গা পেয়েছেন নতুন দলে। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে মন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার বিভিন্ন অঞ্চল ও সামাজিক গোষ্ঠীর মধ্যে ভারসাম্য রাখতেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ গ্রহণের পর থেকেই নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোটের অঙ্ক নিয়েই চলছে জোর আলোচনা। এর মধ্যেই নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছেন এআইডিএমকে প্রধান এডাপ্পাড়ি কে পালানস্বামী। সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি কোনো দলের নাম না করলেও সরকার গঠন করতে চলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই বার্তার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অভিনেতা রাজনৈতিক বিজয়ের দল টিভিকে ১০৭টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন। ইতিমধ্যেই কংগ্রেস, সিপিআই এবং সিপিএম বিজয়ের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। ফলে সংখ্যার সমীকরণ এখন অনেকটাই টিভিকের দিকে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এখনও কয়েকটি ছোট দলের অবস্থান স্পষ্ট নয়। অন্যদিকে গত কয়েকদিনে তামিলনাড়ুর রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনার খবর সামনে এসেছে। নিখোঁজ বিধায়ক থেকে গভীর রাতের বৈঠক, সব মিলিয়ে পরিস্থিতি এখন হাই ভোল্টেজ পর্যায়ে পৌঁছেছে। সরকার গঠনে দাবি জানাতেই ইতিমধ্যেই রাজভবনে গিয়েছেন বিজয়। সূত্রের খবর, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ পেলেই পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল। এখন তামিলনাড়ু রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কে গড়বে নতুন সরকার এবং কার হাতে যাবে ফোর্ট সেন্ট জর্জের ক্ষমতা। দেশজুড়ে আবারও বাড়তে পারে জ্বালানির দাম, এমন আশঙ্কাতেই বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি কয়েক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। পাশাপাশি গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় চাপ তৈরি হয়েছে জ্বালানি ক্ষেত্রে। এর আগেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছিল। এবার সেই প্রভাব পড়তে পারে সাধারণ পরিবারের ব্যবহৃত একেসি সিলিন্ডারেও। বিশেষজ্ঞদের একাংশের মতে বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং আমদানি খরচ বৃদ্ধির কারণেই নতুন করে মূল্য সংশোধনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তেল সংস্থাগুলি নতুন দাম ঘোষণা করতে পারে বলে জল্পনা চলছে। যদি দাম বৃদ্ধি কার্যকর হয় তাহলে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মাসিক খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিরোধী রাজনৈতিক মহল ইতিমধ্যেই সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে শুরু করেছে। তবে কেন্দ্রের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি।
এখন নজর আগামী সপ্তাহের সিদ্ধান্তের দিকে, কারণ সেই ঘোষণাই ঠিক করবে জ্বালানি বাজারে নতুন চাপ কতটা বাড়তে চলেছে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর আবারও রাজ্য সরকারের বিজ্ঞাপন প্রকাশ করল সিপিএমের মুখপত্র গণশক্তি। নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন প্রথম পাতা জুড়ে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন, যেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা, কারণ ২০১১ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন আর পায়নি গণশক্তি। বাম শিবিরের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে সংবাদপত্রটিকে কার্যত কালো তালিকাভুক্ত রাখা হয়েছিল। এমনকি বিজ্ঞাপন বঞ্চনার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল আলিমুদ্দিন। সেই সময় আদালত জানিয়েছিল, সংবাদপত্রের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি সমান হওয়া উচিত। তবে বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন দেখা যায়নি। এবার নতুন রাজনৈতিক পালাবদলের পর ফের সরকারি বিজ্ঞাপন পাওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। তার বক্তব্য, এটি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সব সংবাদমাধ্যমের প্রতি সমান আচরণের দাবি তুলেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তের ফলে গণশক্তির আর্থিক পরিস্থিতিতেও কিছুটা স্বস্তি ফিরতে পারে, কারণ দীর্ঘদিন বিজ্ঞাপন না থাকায় দলীয় পত্রিকার ওপর আর্থিক চাপ তৈরি হয়েছিল বলেই জানা গিয়েছে। এখন দেখার, আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকে কিনা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে পৃথক দুটি অভিযানে জুয়ারের আসর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ জাল নোট সহ ধরা পড়েছে আরও এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শামশেরগঞ্জ থানার বিশেষ দল চাঁদনিদোহা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে কয়েকজনকে জুয়া খেলতে দেখে হাতে নাতে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে একই রাতে কলাবাগান ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নোটগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের খোঁজ চালানো হচ্ছে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে উদ্বেগ ছিল। পুলিশের টানা অভিযানে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলায় অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।